হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি পুরো বিশ্বের জনপ্রিয় একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই তুর্কিশ ডেজার্টটা যে কোনো অকেশনে বিশ্বের বিভিন্ন দেশে অনেক তৈরি করা হয়। তো আজকে আমরা তৈরি করছি কুনাফা। আর যারা এটা একবার খেয়েছে তাদের তো এটা ফেভারিট ডেজার্ট বললেই চলে। আপনারা নিশ্চয়ই এটা এক একটা পিস দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর টেস্টের কথা কি বলবো, এটার থেকে বেস্ট মেবি আর কিছু হয় না। তো আজকে এই কুনাফাটাই আমরা একদম পারফেক্ট ওয়েতে তৈরি করে দেখাবো। আর এটা আপনারা এই ঈদে একবার অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এটা অনেক ভালো লাগবে আর এটা আপনাদের মুখে লেগে থাকবে। আর আশা করি আমার রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের এটাও এরকম পারফেক্ট, একদম কি বলবো, অনেক অনেক টেস্টি হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমাদের লাগবে হচ্ছে সেমাই। এই যে আমরা এখান থেকে সেমাই নিয়ে নিচ্ছি, এটা আমরা বাসায় তৈরি করেছি আর ওদের রেসিপিও আমরা আপলোড করেছি। আপনারা যদি এখনও না দেখে থাকেন দেখে আসবেন। তো আমরা আজকে আমাদের বাসায় তৈরি করা সেমাই দিয়েই এই কুনাফাটা তৈরি করব। আর সাধারণত এই কুনাফার যে মেইন রেসিপি, যে মেইন ডিশটা, সেটা হচ্ছে কাদাইফ। এগুলা সেমাই দিয়ে না তৈরি করে মেইনলি এটা কাদাইফ দিয়ে তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে আমরা যেহেতু এই কাদাইফটা পাচ্ছি না, তাই আমরা সেমাই দিয়ে তৈরি করে থাকি আর এটাকে কুনাফা বলে থাকি। তো এখন আমাদের এই সেমাইটাকে হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। আর আপনারা নিশ্চয়ই শুনে অলরেডি বুঝে গিয়েছেন যে আমাদের সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর ক্রিস্পি এটা হয়েছে। তো এটাকে আমাদের সম্পূর্ণ গুঁড়া গুঁড়া করে নিতে হবে। তারপর আমরা এতে অ্যাড করব বাটার। বাটারটা আপনারা রুম টেম্পারেচারের বাটার ইউজ করবেন। আগে থেকে ফ্রিজে থাকলে নামিয়ে রাখবেন যাতে বাটারটা একদম নরম থাকে আর মাখতে সুবিধা হয়। আর আমরা তো আমাদের এই কালারফুল সেমাই দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে এ পর্যায়ে একটু ফুড কালার অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে পারেন। আর চাইলে না দিলেও সমস্যা নেই, সাদা সেমাই দিয়েও করলেও কোনো সমস্যা নেই। তো এবার এটাকে বাটার দিয়ে খুব ভালোভাবে আমাদের এটাকে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তো ওইটাকে পুরো মেখে নেওয়ার পর আমাদের মনে হচ্ছিল যে আমাদের মোল্ড পুরাটা এটা কভার করবে না, তার জন্য আমরা এখানে আরেকটা সেমাই নিয়ে নিয়েছি। এটাও ঘরেই তৈরি। তো আমরা এখান থেকেও কিছু অংশ নিয়ে এটাকে ভালোভাবে একদম মিক্স করে নেব। বাটারটা দিয়ে এটা কি সুন্দরভাবে মাখা হয়ে গেলে আমরা এতে সামান্য একটু লিকুইড মিল্ক অ্যাড করব। লিকুইড মিল্ক দিয়ে আবারও এটাকে সুন্দরভাবে মেখে নিব। তো সেমাইটা ভালোভাবে বাটার দিয়ে মেখে নেওয়া হতে হতে আমরা এদিকে আমাদের যে মোল্ডটা নিয়েছি সেই মোল্ডের মধ্যে একদম ভালোভাবে বাটারটা মেখে নেব আর কি। চারপাশে একদম সুন্দর করে বাটারটা লাগিয়ে নেব যাতে এটা পরে আমাদের কুনাফাটা বের করতে সুবিধা হয়। এখানে আপনারা বাটারটাই দেওয়ার ট্রাই করবেন, তেল ব্যবহার না করলেই ভালো। তো এখন আমরা আমাদের এই মোল্ডের মধ্যে আস্তে আস্তে এখান থেকে অর্ধেকটা দিয়ে তারপর এটাকে সম্পূর্ণভাবে ভালোভাবে সেট করে, ভালোভাবে প্রেস করে চারপাশ এটাকে সুন্দরভাবে ছড়িয়ে প্রেস করে এটাকে সেট করে নেব। একদম সমানভাবে বিছিয়ে দিতে হবে আর সাইডটাকে একটু উঁচু করে রাখতে হবে যাতে এর ভিতরে আমাদের যে পুর যেটা আমরা তৈরি করব সেটা সুন্দরভাবে বসে যায়। তো আমি আস্তে আস্তে এটার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে স্প্রেড করে নিচ্ছি। তো এই যে আমরা সুন্দরভাবে এটাকে প্রেস করে করে সম্পূর্ণটা একদম ভালোভাবে সেট করে নিয়েছি। আর সাইড দিয়ে অবশ্যই একটু উঠিয়ে রাখতে হবে, না হলে কিন্তু আমাদের ভিতরের যেই পুরটা সেটা বেরিয়ে যাবে। তো এখন আমরা এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্কের যে শটটা, সেটা বলতে গেলে লিকুইড মিল্কের মেন ক্রিমটা আমরা এখানে নিয়ে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দিব লিকুইড মিল্ক। আমরা এখানে 2 কাপ অ্যাড করছি।
আপনারা যত বড় বা ছোট মোল্ড নেবেন সেই অনুযায়ী পুরটাও বাড়িয়ে কমিয়ে তৈরি করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এবার এতে অ্যাড করব হচ্ছে ক্রিম চিজটা এখানে আপনারা অবশ্যই অ্যাড করবেন, কারণ এই কাদাফ বা কুনাফাতে চিজটা ব্যবহার করাই হয়, এটা করতেই হবে। তো আমরা এখানে আরলার যে ন্যাচারাল ক্রিম চিজটা আছে সেরকম 1 প্যাকেট নিয়েছি, তো আমরা পুরাটাই এর মধ্যে দিয়ে দিব। তো একদম লাস্টলি আমরা এতে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমরা 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো এবার এই সবগুলো উপকরণকে আমরা একদম ভালোভাবে ব্লেন্ড করে নিব, আর কর্নফ্লাওয়ারটা এরকম আগেই অ্যাড করতে হবে। তো এই যে এখন আমরা এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের মিক্সচারটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে এই মিক্সচারটা নিয়ে নিব। তো চুলা দিয়ে এখন আমরা এতে অ্যাড করছি পাউডার মিল্ক। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে পারফেক্টলি। একদম মিক্স হওয়ার পর আমরা এটাকে রান্না করা শুরু করব। তো এখন আমরা এতে অ্যাড করব কনডেন্স মিল্ক। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন, আপনাদের মিষ্টি যতটুকু পছন্দ সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। আর কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা সুগার দিয়েও এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এতে আমরা দিয়ে দিব একদম সামান্য একটু লবণ। যারা মিষ্টি খাবার এসব লবণ পছন্দ করেন না তারা না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব, আর এই মিক্সচারটাকে আমাদের অনবরত নাড়তে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে অনবরত নাড়ছি। আর সব কিছু দিয়ে তারপর আপনারা এটা টেস্ট করে একটু দেখতে পারেন, যদি আপনাদের আরও সুগার প্রয়োজন হয় তাহলে সেটা অ্যাড করবেন। সব ঠিক আছে কিনা চেক করে নিতে পারেন। আর আমাদের এখানে যেহেতু আমরা আগেই সব কর্নফ্লাওয়ার এক্সট্রা যে উপকরণগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি, তো এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে আপনারা দেখবেন আস্তে আস্তে এমনিতেই ঘন হয়ে আসছে। আর এটা যদি আপনারা নাড়া অফ করে দেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, তাই আবারও বলছি এটাকে অনবরত নাড়তে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আস্তে আস্তে আরও অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এটা খুবই ক্রিমি একটা কনসিস্টেন্সি চলে এসেছে। তো সব কিছু আগেই ভালোভাবে মিক্স করে নিলে এই মিক্সচারটা অনেক ক্রিমি, অনেক পারফেক্ট সুন্দর হয়, কোনো লাম্পস থাকে না। এখন আমরা এতে ফ্লেভারের জন্য অ্যাড করব সামান্য ভ্যানিলা এসেন্স। এটা দিয়েও এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এটা যেহেতু নামানোর পর ঠান্ডা হলেও আরও ঘন হয়ে আসবে, আরও থকথকে হয়ে আসবে, তো সেটা বুঝে তারপর আপনাদেরকে এটা নামিয়ে নিতে হবে। চুলার মধ্যে এটাকে একদম থকথকে একদম ঘন করে নিলে হবে না। এই যে আমাদের এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, অনেক ক্রিমি, অনেক গাঢ় হয়ে এসেছে আগের থেকে। তো আমরা এটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আরও একটু ঘন করে তারপর এটাকে নামিয়ে নিব, কারণ আমাদের এটা একটু থকথকে লাগবে যাতে আমাদের কুনাফার যেই সেমাইয়ের উপরে দিলে এটা বের না হয়ে যায়। যদি এটা একটু বেশি লিকুইড থাকে তাহলে কিন্তু এটা আমাদের কুনাফার ভিতরে সেট হবে না, আপনারা ডিমোল্ড করলেই এটা দেখবেন সাইড থেকে বেরিয়ে আসছে। তো সেই অনুযায়ী সেটা ভেবে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। আর চুলায় আমরা এটাকে সম্পূর্ণ গাঢ় করে ফেলবো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা এখন যেই কনসিস্টেন্সিতে আছে, অনেক ক্রিমি একটা কনসিস্টেন্সিতে আছে। তো এখন আমরা এটাকে নামিয়ে নিব, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে আসবে, আরও থকথকে হয়ে আসবে। তো এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটা নাড়াচাড়ার মাঝখানে এটা কীরকম ফুটে ফুটে উঠছে। আপনারা যখন দেখবেন যে ঘন হয়ে এটা এরকম ফুটে ফুটে উঠছে তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো আমরা এটাকে নামিয়ে নিয়েছি, এবার হচ্ছে এটাকে ঠান্ডা করে নেওয়ার পালা। এটাকে এখন আমরা আবারও আস্তে আস্তে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর সম্পূর্ণ ঠান্ডা করার প্রয়োজন নেই, একটু কুসুম গরম অবস্থা থাকলে আপনারা এটা আপনাদের কুনাফার ভিতরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা নিয়েছি একটা ব্লেন্ডারের জারের মধ্যে কাজু বাদাম।
এই বাদামটাকে আমরা সুন্দর করে ব্লেন্ড করে নিব। এটা আমরা আমাদের কুনাফার উপরে সুন্দর করে ডেকোরেট করব, যেটা আপনার সামনে দেখতেই পারবেন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন, কুচি করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা পুরাই আপনাদের উপরে। তো ঠান্ডা হওয়ার পর আপনারা এটার কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন। এখন আমরা এটাকে আমাদের সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সাবধানে আপনারা মাঝখানে এটাকে করবেন, এমনভাবে ঢালবেন না যাতে এটা চারপাশে ছড়িয়ে যায় বা আমাদের সেমাইটা কভার করে এটার উপরে উঠে যায়, তাহলে কিন্তু এই ক্রিমটা সাইড থেকে বেরিয়ে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মাঝখানে খুব সুন্দর করে ক্রিমটাকে দিয়ে দিয়েছি, আর এটা আমাদের সেমাইয়ের উপরেও উঠে যায়নি। সেমাইটা আমরা যতটুকু উপরে উঠেছিলাম তার মাঝখানেই আমাদের ক্রিমটা সুন্দর মতো আছে। তো সুন্দর করে ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার আমরা এর ওপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আপনাদের কনসিস্টেন্সিটা যদি ঠিক হয় ক্রিমের, তাহলে আপনাদের ক্রিমটা আপনাদের কুনাফার ভিতরে এভাবেই সেট হয়ে যাবে, আর আপনাদের কাটতে তারপর খেতে খুব পারফেক্ট লাগবে। তো আমরা এখানে কাঠবাদাম দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল চীনাবাদাম, পেস্তা বাদাম, আপনাদের ফেভারিট বাদামগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এইভাবেই কি সুন্দর লাগছে না, মাশাআল্লাহ। আম্মু সাথে একটু কাজু বাদামও কুচি করে দিয়েছে। তো এবার হচ্ছে আমাদের শেষ কাজ, আমাদের লাস্ট পার্ট। এখানে আমরা এটার উপরে যেই বাকি সেমাইটা আছে সেটা সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিব। এই যে আমরা সুন্দর করে ছড়িয়ে একদম সমান করে এটাকে এটার উপর সেট করে নিব। আর ভিতরে যেহেতু আমাদের ক্রিমটা আছে, তাই এটাকে বেশি জোরে প্রেস করা যাবে না, এটাকে হালকা হাতে আপনারা প্রেস করে সেট করে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে এটাকে হালকা হাতে সেট করে নিয়েছি। এটা আমাদের হয়ে গিয়েছে। এবার হচ্ছে এটাকে বেক করার পালা। এটাকে বেক করার জন্য আমরা এটার উপরে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দর করে কভার করে দেব। তো ফয়েল পেপারটা সুন্দর করে এটার উপরে লাগিয়ে তারপর আমরা এটাকে বেক করতে চলে যাব। আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও তারপর এটাকে বেক করতে পারেন। আর এটাকে আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন। নর্মালি কেক আপনারা যেভাবে বেক করে থাকেন 30 থেকে 40 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে একদম পারফেক্টলি। কিন্তু আজকে আমরা এটাকে চুলায় বেক করছি, তার জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এর উপর আমরা আমাদের যে কুনাফাটা সেটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে, যেই ঢাকনার ছিদ্রটা আছে সেটাও সিল করে দিতে হবে। এবার এটাকে এভাবেই আমরা মিডিয়াম লো ফ্লেমে আমরা এটাকে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করব। আর এদিকে আমরা এটা ডেকোরেশন করার জন্য আরও কিছু বাদাম কেটে নিচ্ছি, এবং পেস্তা বাদামটা নিলে গ্রিন কালার উপরে দেখতে ভালো লাগে, এই জন্য আমরা এই বাদামটা নিচ্ছি। তো 40 মিনিট পর আমরা এটাকে এখন নামিয়ে নিব। আমাদের এটা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে আমরা এটা ঠান্ডা হতে দিব, এটাকে এখনই আমরা মোল্ড আউট করব না। তো এখন আমরা সুগার সিরাপ তৈরি করব। তার জন্য আমরা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। আমরা যতটুকু চিনি দিব সেতটুকু পানি দিব, মানে সমান সমান পরিমাণ করে চিনি পানি নিয়ে তারপর আমাদের সিরাপটা তৈরি করব। তো আমরা এখানে হাফ কাপের মতো নিয়েছি চিনি, হাফ কাপ মতো পানি দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে আমরা সিরাপ তৈরি করে নেব। যেহেতু আমরা এটাকে বেশি ঘন করব না, তার জন্য আমরা এটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার বলক চলে এসেছে। এটাকে আমাদের ঘন করার প্রয়োজন নেই, তাই আমরা এটাকে এখনই নামিয়ে নিব। তো এখন আমরা আবার আমাদের কুনাফার কাছে চলে এসেছি। এখন আমরা এটাকে মোল্ড আউট করে নিব। এই যে আমাদের এটা সুন্দর একদম হয়ে গিয়েছে। আর আমরা ফার্স্টে এটার উপর যেই সুগার সিরাপটা আমরা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। তো সম্পূর্ণটার মধ্যে আমরা সুগার সিরাপটা ফ্রেশটি দিয়ে তারপর আমরা এটার মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন যে এটা কোনো দিক থেকে বেরিয়ে যাচ্ছে না বা একদম সেট হয়ে সুন্দর করে আছে, তার মানে কুনাফাটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আপনারা আপনাদের মনের মতো করে এটাকে সাজিয়ে নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের কাছে, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আমরা এটাকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে। আর কুনাফা শুনলে তো সবাই এমনিই অ্যাট্রাক্ট হয়, এটাকে আর এত সাজানোরও প্রয়োজন হয় না। তো এই যে আমরা কুনাফাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মাশাআল্লাহ এটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর কুনাফাটাও খুবই পারফেক্ট হয়েছে, দেখতে কি যে ভালো লাগছে, একদম কি বলবো, এত সুন্দর এত অ্যাট্রাকটিভ লাগছে।
তো কুনাফা নিচের মোল্ডের অংশটা থেকে খুলে নেওয়ার জন্য আমরা এটাকে উল্টে খুলে নিয়েছি, আবার ঠিকভাবে করে আমরা এটাকে কেটে নিব। তো দেখলেও হবে না, এটা খেতেও হবে, তার জন্য এটা কেটেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টাইম থাকে তাহলে আপনারা এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর এটাকে কেটে খেতে পারেন, তাহলে এটার টেস্টটা আরও বেশি লাগে, আরও বেশি মজা লাগে খেতে। তো এই যে আমরা এটাকে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে, আলাদা আপনার যে ক্রিমের লেয়ার ওইটা কতটা ক্লিয়ার, একদম পারফেক্টলি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এটা কেটে একবার খেলে আপনি এটা কাটতেই থাকবেন আর এটা শেষ হয়ে যাবে নিমিষেই। এই ঈদে আপনারা যারা এটা এখনও বানাননি, খাননি, অবশ্যই এটা তৈরি করে দেখবেন। একবার তৈরি করলে আপনার এটা বারবার খেতে ইচ্ছে করবে। এটা আসলে আপনারা রেসিপিটা ফলো করে একবার না তৈরি করলে এটা আমি বলে বুঝাতে পারবো না যে এটা কতটা মজা। আপনারা একবার খাওয়া শুরু করলে এটা আর খাওয়া স্টপই করতে পারবেন না। তো আশা করি আমার আজকের এই পারফেক্ট কুনাফা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও পারফেক্ট সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।